আবেগের বশতে আবু যর গেফারি বলতেছে, এ জান্নাতুল বাকি, তুমি জানো গো, তুমি কি জানো দিনের বেলা কবর না খোরায়া রাতের বেলা আসিয়াম আমি কেন কবর খড়ি, তুমি কি জানো? ও জান্নাতুল বাকি, যেই মহিলাকে আজ তোমার ভেতর রাখা হবে রে, সেই মহিলা কিন্তু আসাদুল্লাহিল গালিবের স্ত্রী। তুমি কি জানো, তুমি কি জানো রে, আমি দিনের বেলা কবর না খোরায়াম, এই রাতের বেলা কেন কবর খড়ি, তুমি কি জানো? আর তোমার মনে যেই মহিলাকে রাখা হবে রে, যেই মহিলা নবীর মেয়ে হওয়ার পরও নবী তারে মা হিসাবে সম্মান করে, সুবহানাল্লাহ কোন। আরে নবী আমার ঘরে কি বাদান রে, সাহাবীদের সামনে ওয়াজ করতে করতে বলতেছে, ও আমার সাহাবী তোমার বলো তো বলো, আর মেয়ে কয়টা গো তোমরা কি বল জানো? তখন সাহাবীরা বলে, হুজুর গো আপনার মেয়ে হলো চারটে। তখন নবী বলে, সাহাবী রে তোমরা জানো আমার মায়ের মেয়ে চারটে, কিন্তু আমি নবী রে আমার তিনটা মেয়ে হিসেবে মানে। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান সমস্ত সাহাবীরা বলে, হুজুর গো আমরা সবাই জানি আপনার মেয়ে চারটা, উম্মে কুলসুম, জয়নাব, রুকিয়া, ফাতেমা, জোহরা, আপনার চারটা মেয়ে আমরা সবাই জানি, তাহলে আপনি কেন বলতেছেন আপনার তিনটে মেয়ে? এই কথা বলে নবী বলে, সাহাবীরা তোমরা কি জানো রে, ফাতেমা কিন্তু আমার মা হয়, তোমরা জানো রে ফাতেমা কিন্তু আমার মেয়ে না, ওর মধ্যে আমি রে আমার মা নাকে খুঁজে পাই। সুবহানাল্লাহ কোন। এই কথা বলে সাহাবীরা বলে, হুজুর গো আপনি কেমনে মা না খুঁজে পান, এই গোপন কথা আমাদের সামনে বলতে হবে। তখন মেয়ে বলে, সাহাবী তোমার শোনো শোনো, আমি তাইয়েবেতে কালিমার দাওয়াত নিয়ে গেছিলাম রে, ওই তাইববাসীরা নিষ্ঠুর পাষাণ রে, তাইবের যুবকেরা আমাকে এত পাথর মারা মারছে রে, পাথর এতবার মারা মারছে রে, আমি তিনটা বার ওই তাইবেতে জমিনে পড়ে গেছিলাম, এত পাথর মারা মারছে রে, পাথর আঘাত আমার গোটা রক্ত দিয়ে ভরে গেছে রে, গোটা জুব্বা রক্ত দিয়ে মেখে গেছে রে, রক্ত মাখা শরীর নিয়ে মক্কাতে আমি দৌড়ে আসি, মক্কার ঘরেতে বসিয়া আমি ইতিমের মতন কান্দেছি। আমি তাইকা দেখি আমার তিনটে মেয়ে একসাথে চলে আসে, রোকিয়া, জয়নাব, উম্মে কুলসুম রে বাজান, এই তিনটি মেয়ে ঘরের মধ্যে আসায়া নবীর মাথায় হাত দিয়ে বলতেছে, ও গো বাবা, বাবা গো তুমি কেন, তুমি গেলা তো তাইবেতে, তুমি তাইবেতে কেন গেলা গো? ওই তাইববাসী নাম এত পাথর মারা মারছে, তুমি কেন গেলা গো বাবা, তুমি কেন গেলাম? এই কথা বললেন নবী, তাইকে দেখে গো, এই কথা বলে তিনটা মেয়ে ঘর থেকে চলে যায়। নবী আমার তাইকা ছেড়ে আমার ঘরে তো কেউ আসা আদর করলো না, নবী আমার তাইকা দেখে জলম দুকনি মা ফাতেমা করছে কি বাজান, নবী ঘরের দাদা আসায়া মুখের মধ্যে কাপড় দিয়া ফাতেমা কাঁদতেছে। ও গো মা বোনেরা গো, একটু আওয়াজ আসছে যে তোমরা কথা বলবা, স্বামীর সঙ্গে তোমরা জোরে কথা বলবা না, বাড়ির ভিতর তোমার জোরে কথা বলবা না। ও গো মা বোনেরা গো, কথা আসতে আপনার বলবেন। বাদাম ম্যাম ফাতেমা আওয়াজটা জোরে হবে দেখে মুখের মধ্যে কাপড় দিয়ে ফাতেমা কাঁদতেছে, আওয়াজ জানো বাহিরে না যায় রে। নবী আমার তাইকে দেখে ফাতেমা করে কি নবীর কাছে আসায়া, এমন সময় বাজান নবী আমার তাইকে দেখে রে, কান্দিতে কান্দিতে নবীর কাছে অস্থির হয়ে যাইতেছে ফাতেমা। নবী বলে, মা রে পাগলের মতন তুই কান্নাকাটি করিস না, কেরে মা তুই এত কান্দিস কে রে, মা এত কান্দিস কে রে, মা তুই এত কান্দিস কে? তখন ফাতেমা বলে, বাবা গো আজ আমি তোমার সামনে আল্লাহর সঙ্গে ঝগড়া করবো। কি করবো বাজান? আল্লাহর সঙ্গে ঝগড়া করবো বাজান। বাজান নেই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, মা এমন কথা বলতে নাই রে, এমন কথা বলতে নাই, তুই এই কথা কেন বললি রে মা, জানতে চাই। তখন ফাতেমা তো জোহরা বলে, ও গো বাবা, বাবা গো তুমি বলো তো, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, ইব্রাহিম নবী যখন ছিল গো তখন যে আল্লাহ ছিল, সে আল্লাহ কি আজও দুনিয়াতে আছে? এই কথা বললেন। নবী বলে, ফাতেমা রে এমন কেন তুই প্রশ্ন করতেছিস? মাদার নেই এমন কেন প্রশ্ন করতেছিস? তখন ফাতেমার বাবা গো
ইব্রাহিম নবীকে যখন নুমরতে আগুনে কুণ্ডির মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ আগুন কারা বিছানা বানায় দিল গো। মুসা নবী যখন নীল দরিয়া যখন পার হয়ে যাবে, আল্লাহ তখন করলো কি, ওই নীল দরিয়াকে রাস্তা বানায় দিল। আল্লাহ যদি এত কিছু করতে পারে, তুমি যখন বাবা গো ওই তাইফেতে কালেমার দোয়াত নিয়ে গেলা, ওই তাইফবাসীরা তোমার এত পাথর মারা মারলো গো, তখন কি আল্লাহ তাআলা ওই পাথরগুলোকে ফুল বানাতে পারল? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। চলবি না? দোয়া করে দেই, দোয়া করে দিই বাজার, দোয়া করে দিই। কেন ফজর নাচ করতে হবে? ও আসল লফল, ও আসি বলেন তো, ও আসল লফল, আর ফজর নামাজ হলো ফরজ। ওটা তরক হয়ে গেলে কিন্তু কবিরা গুনাহ হবে। আর ওয়া যদি 5-10 মিনিট কম সরা হয় গুনাহ হবে নাকি? তাহলে আপনি ওয়াজ শুনে যে নামাজকে তরক করে যাবেন, এমন ঘুম ধরলো নামাজ পালেন না, তা তো হলো না। এই জন্য বাজান আমরা ওয়াজকে লম্বা না করে আমরা ওয়াজ শেষ করে, তবে হ্যাঁ আবু যারা গেফারি কবর খুঁজতেছে এটাই বলবো 5 মিনিটে বলে দেবো। তাহলে 5 মিনিটে বলে দিই, 5 মিনিটে বলে দিই আপনাদেরকে, আমার দোয়া হবে ইনশাআল্লাহ। রে করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু যর গেফারি কি করতেছে? আবেগে বলতেছে বানানরা, আবেগে বলতেছে। কারণ আমরা মানুষ কিন্তু আবেগে অনেক সময় অনেক কিছু বলে থাকি, ঠিক কিনা বাজান? বাজান না, আবু যর গেফারি জান্নাতুল বাকিতে ফাতেমার কবর খুঁজতে খুঁজতে আবেগে বলতেছে, ও জান্নাতুল বাকি রে, তুমি কি জানো, কি তুমি জানো দিনের বেলা কবর না খোরাইয়া আমি রাতের বেলা কেন কবর খুঁজতেছি? তুমি কি জানো জান্নাতুল বাকি রে, আজ তোমার ভেতর যাকে রাখা হবে সেই মহিলা রে, সেই মহিলা জান্নাতের যুবকদের সর্দার হবে রে, হাসান হুসাইনের মা। সুবহানাল্লাহ। কোন এ কথা বললে বাদান রে জান্নাতুল বাকি গায়েব থেকে আওয়াজ আসতেছে, এ আবু যর, কার মা, কার মিয়াম, কার স্ত্রী রে? এটা আমি জান্নাতুল বাকি তো দেখবো না, আমি জান্নাতুল বাকি দেখবো রে। যার আমল ভালোবাসে রে তার সঙ্গে ভালো ব্যবহার করবো রে, যার আমল খারাপ আছে রে তার সঙ্গে তো খারাপ ব্যবহার করবো। বাদান নেই কথা বললে আবু যর গেফারি এক দৌড় মারে, কোদাল ফেলে দিলে এক দৌড়ে চলে যায়। আলী নির্দিষ্ট সময় আলী করে কি বাজান, নির্দিষ্ট সময় ঘরের মধ্যে যাওয়ার পর যাইয়া দেখে ডান পাশে হাসান শুয়ে আছে রে, বাম পাশে হুসাইন শুয়ে আছে। মা ফাতেমা জোহরা করেছে কি বাজান, নিজের গোসল নিজে করেছে বাজান, নিজের গোসল নিজে করায়া কাপড়ে কাপড় নিজে পরায়া দুই সন্তানকে খাটের ওপর শোয়া দিয়া বুকের ওপর হাত দিয়ে করতেছে কি, দুই সন্তানকে আদর করিয়া করিয়া ঘুমিয়া দিয়ে দেয় বাজান। দুই সন্তানকে বাজান আদর করে দিয়ে দিয়া ডান পাশে হাসান, বাম পাশে হুসাইন শুয়ে আছে। ফাতেমার বাজান, ফাতেমাটা করে কি, ওই সাদা কাপড় পরিয়া শুয়ে গেছে বাজান, শুধু দুই হাত বার করে দিয়া মাথা বার করে দিয়েছে গো। দুই সন্তানকে আদর করিয়া ঘুমায়া দিয়া ফাতেমা মাঝখান থেকে বিদায় হয়ে চলে যায়। আলী ঘরের মধ্যে ঢুকে তাইকে দেখে দুই সন্তান শুয়ে আছে, ফাতেমার সাইডে ঘুম পাচ্ছে, কিন্তু ফাতেমা মাঝখান থেকে বিদায় হয়ে চলে গেছে বাজান। আলী কান্দা বলে, বি ফাতেমা কত বুদ্ধিমতী মেয়ে গো, কত বুদ্ধিমতী মেয়ে, তুমি আমার সঙ্গে চালাই করলে গো ফাতেমা, তোমার কত বুদ্ধি গো, তোমার দুই সন্তান বুঝতে পারবে দেখে গো। দুই সন্তানকে ডাকিয়া নাইয়াম আদর করে দিয়া দুই পাশে তুমি ঘুমাইয়া দিলা, ঘুমাইয়া দে মাঝখান থেকে গো ফাতেমা, তুমি চিরদিনের মতন বিদায় হইয়া চইলা গেলাম।
আরে কান্দিতে দুই সন্তানের বুকের উপর হাত টান দিয়ে বাজান, কাফনের মধ্যে হাত ঢুকাইয়া দেয় বাজান, কাফনে দুই মাথায় মুড়ি দিয়া ফাতেমা লাশটা করে কি আলী কাঁধে নিয়ে নেয় বাজান। বাজান নেন আলী কাঁধে নিয়ে সোজা জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যায়। পূর্ব কোণায় যাওয়ার পর এক চিৎকার দিয়ে বলে, আবু জর কবর ছাড় রে ভাই, কবর ছাড়। বাজান আবু জরের তো কোনো খবর পাওয়া যায় না। আলী এখন যাইয়া দেখে কবর আছে কিন্তু আবু জরের খবর নাই। এখন আলী করে কি বাজান নিশিরাত্রে গভীর রাত্রে করে কি ওই ফাতেমারে কবর দিয়ে দাফন করাইয়া আলী এখন চিন্তা করতেছে, বসিয়ে দেখে বলতেছে, আল্লাহ গো আল্লাহ, এই যে কবর দিলাম গো, যখন সূর্য উঠা যখন পোয়া যাবে, যখন সবাই জান্নাতুল বাকিরা দাওয়াশি করবে গো, সবাই তো দেখতে পারবে এই নতুন কবর কই থেকে আসলো, এই নতুন কবর কই থেকে আসলো রে, তো সবাই তো তদন্ত করতে করতে জেনে যাবে এই কবরটাকে এই মদিনাতে কে মারা গেছে, কে মারা গেছে। আল্লাহ সবাই জেনে গেলে তো ফাটার পর্দা তো ঠিক মতো হলো না। মাদামে আলী এরকম বলতে বলে তাইকা দেখে ফাতেমার কবর করে কি সামনে থেকে গায়েব হয়ে যায়, পুরাতন কয়টা কবর ভেসে ওঠে বাজান। এমন সময় আলী বলে, ওগো আল্লাহ গো, এই মুহূর্তে তো ফাতেমারে কবর দিলাম, সেই কবর কোন জায়গায় চলে গেল, এই পুরাতন কবর কই থেকে ভেসে উঠলো। তখন কে জানে গায়েব থেকে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি ছিল রে, পর্দা নিশি ছিল, আমি আল্লাহ খুশি হয়ে রে ফাতেমারে জোহরা ডিগ্রি দিয়ে রে তার কবরটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ গায়েব করে দিলাম। আল্লাহ ইলাহা